গুড মর্নিং সবাইকে। সবাই খুব ভালো আছো? আমিও ভালো আছি। আজকে রান্না করতে করতে ব্লগটা শুরু করে দিলাম। আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। আজ কিন্তু আমি অনেক কিছু রান্না করব। আর দেখো রান্না করা শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে সকালে যা যা কাজ সব কিন্তু করে নিয়েছি। স্নান পুজোও কিন্তু আমার হয়ে গেছে। তারপর চা খেয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে। আর তোমাদেরকে তো বললাম যে অনেক কিছু রান্না করব। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্না করা শুরু করে দিয়েছি। আর এখন ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা করে নিচ্ছি। আর লাউ যেদিন রান্না করি না, লাউয়ের কিন্তু আমি কিছুই ফেলি না। লাউয়ের খোসাটাও কিন্তু আমি ভাজা করি। আর লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছটা ভাপা করব। তো যা যা রান্না করব সবই তো তোমাদেরকে দেখাবো। লাউ ঘন্টটা করা হয়ে গেলে আমি ইলিশ ভাপাটা করে নিব। মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা কিন্তু আমার করা হয়ে গেল। এবার আমি ইলিশ ভাপাটা এদিকে দেখো বসিয়ে দিয়েছি। দুদিকে রান্না করে নিচ্ছি। আর আমার মোনালিমা আমি ইলিশ মাছ খেতে এত ভালোবাসি, ইলিশ মাছ হয়ে গেলে আর কিচ্ছু ভালো লাগে না। আর ইলিশ মাছে কিন্তু ইলিশ ভাপাটা খেতে মা মেয়ে আমরা দুজনে খুব ভালোবাসি। ইলিশ ভাপা আর ইলিশ মাছ ভাজা। আর ইলিশ মাছের ঝোল কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আমরা মা মেয়ে কেউ পছন্দ করি না। আর এইদিকে দেখো ইলিশ ভাপাটাও বসিয়ে দিয়েছি। আর ইলিশ ভাপার মধ্যে তো আমি একটু কাঁচা লঙ্কা দিই, কারণ আমার কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। ইলিশ ভাপাটাও আমার হয়ে গেল। ইলিশ মাছ ভাপাটা কিন্তু আমার করা হয়ে গেল। আর এখন ছোটো মাছের চচ্চড়ি করে নিচ্ছি। সোনা আমার বাবা বাজার থেকে ইলিশ মাছ আর ছোটো মাছ নিয়ে এসেছিলো। ইলিশ মাছটা ভাপাটা করে নিলাম। আর এখন ছোটো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এখন ছোটো মাছের চচ্চড়ি করে নিচ্ছি। আলু পটল দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করে নিচ্ছি। সোনা আমার বাবা ইলিশ মাছটা বেশি পছন্দ করে না, আর ছোটো মাছের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। সেই জন্য ছোটো মাছের চচ্চড়িটা করে নিচ্ছি। আর এই দিকে দেখো আমি লাউ পাটা বাটা করছি। তোমরা বাটা বলো ভর্তা বলো, আমার তো লাউ পাটা বাটা খেতে খুব ভালো লাগে। আর আমার মতো কারা কারা তোমরা লাউ পাতা বাটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি কী করে করেছি দাঁড়াও তোমাদেরকে বলছি। একটু তেলের মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে লাউ পাতাটা ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো ভাজাও কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন মিক্সচার মেশিনে বেটে নিব। আর ভাতের সঙ্গে মাখিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা পাটাও বাটতে পারো, আমার তো খুবই ভালো লাগে। আর তোমাদেরকে তো বললাম যে লাউয়ের খোসা ভাজা করব। আর এই দেখো লাউয়ের খোসাটা আমি পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে ভাজা করব। এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার রান্না হয়ে গেল, লাউয়ের খোসাটা ভাজলে রান্না হয়ে যাবে। রান্না কিন্তু আমার হয়ে গেল। আর আজকে কিন্তু আমি অনেক কিছুই রান্না করেছি। আর এখন খাবারগুলো নিয়ে নিয়েছি। আর কী কী রান্না করছি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। ইলিশ মাছ ভাপা, ছোটো মাছ চচ্চড়ি, লাউয়ের খোসা ভাজা, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর লাউ পাতা বাটা। আর এই যে ভাতটাও নিয়ে নিয়েছি। আর এখন আমি খাবারটা খেয়ে নিব। তো খেয়ে নিই খাবারটা, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দুপুরের পর আবার সন্ধেবেলায় চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর এখন আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর দেখো রাস্তায় কতটা জল হয়েছে, অন্ধকার হয়ে গেছে, ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আর দেখো কতটা বৃষ্টি হয়েছে। এখন আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা কমে গেছে। তো ভাবলাম একটু ঘুরতে বেরাই, সেই জন্য কিন্তু সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি। আর রাস্তার জল থেকেই বুঝতে পারছো যে কতটা বৃষ্টি হয়েছে। তো চলো পরে আবার কথা বলবো। আজকে কিন্তু আবার সবাই মিলে বৃষ্টির মধ্যে ঘুরতে বেরিয়ে গেছি। কয়েকদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, এখন অবশ্য আর বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা আছে। আর এরকম ওয়েদারে কিন্তু ঘুরতে ভালোই লাগে। আর আমরা সবাই মিলে চলে এসেছি বাঁধে ঘুরতে। আর খুব সুন্দর কিন্তু জায়গাটা। সন্ধ্যেবেলায় সবাই এখানে এসে বসে। আর কি সুন্দর গান বাজছে, আমি তো সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর এপার থেকে দেখো ওপারটা কি ভালো লাগছে দেখতে। আর আমরা সবাই মিলে বসে এখন গল্প করছি। এই যে আমার সোনামাও বসে আছে, সোনামা কিন্তু চুপ করে বসে আছে। আর এখান থেকে আমরা রেস্টুরেন্টে খাবার খেতে যাব। বাদ থেকে কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছি, এসে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আর এখন খাবারের জন্য অপেক্ষা করছি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর অনেক নতুন বন্ধু আমার পরিবার এসছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও কিন্তু ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। আর এইদিকে দেখো আমার সোনা আমাকে কি দুষ্টুমি করছে। এতক্ষণ যার জন্য অপেক্ষা করেছিলাম খাবারগুলো কিন্তু চলে এসছে। আর আমার মোনালিমা কিন্তু চাউমিন খেতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। চাউমিন আর বিরিয়ানি খাবো, আর এই রেস্টুরেন্টে এলে বিরিয়ানি খেতেই হবে। আর এত ভালো লাগে বিরিয়ানি খেতে এই রেস্টুরেন্টের। আর এই দেখো বিরিয়ানিটা আমি খেয়ে নিচ্ছি। আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, চাউমিনে যেমন পছন্দ করি বিরিয়ানিও খেতে আমার খুব ভালো লাগে। আর খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে যাব। আর এই যে আমার সোনা আমাকে দেখো খাবার নিয়ে নিয়েছে, মনে হচ্ছে কত খাবে। আমার সোনামা দেখো এতক্ষণ তো দুষ্টুমি করছিল, এখন কিন্তু লক্ষ্মী মেয়ের মতো বসে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত।